দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জামালপুরের মাদারগঞ্জের যে জামাই মেলা প্রাঙ্গণে। এই জামাই মেলাটি মূলত পৌষ মাসের অর্থাৎ শীতের শুরুতে উদযাপিত হয়ে থাকে। এই মেলাটি মূলত এই অঞ্চলের যারা জামাই রয়েছেন জামাইদেরকে উদ্দেশ্য করে এই মেলাটি উদযাপিত হয়ে থাকে। এই অঞ্চলের যারা জামাই রয়েছেন জামাইদেরকে তাদের শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয় এবং তাদেরকে একটা স্যালামি দেওয়া হয়। জামাইরা সেই স্যালামের টাকা দিয়ে মেলায় আসেন। মেলায় এসে বড় বড় মাছ, মিষ্টান্ন সহ বিভিন্ন মুখরোচক সব খাবার কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। তো শীতকালে হচ্ছে মানুষের মধ্যে যে একটা উত্তেজ বা আমেজ এবং জামাই, তারপর হচ্ছে বউ বা তাদের যে একটা শীতকেন্দ্রিক যে শীতের দাওয়াত দেওয়া, এবং সেটার ক্ষেত্রে বিভিন্ন এলাকার মানুষ চাকুরিজীবী তারা হচ্ছে যখন তার বছরের ছুটির সময় থাকে বা ছুটি হয়, সেক্ষেত্রে তারা যখন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে সেক্ষেত্রে তাদের জন্য এই আয়োজন। আমরা যেমনটি জেনেছি এই জামাই মেলাটি গত 3 বছর যাবৎ উদযাপিত হয়ে আসছে। 3 বছর যাবৎ উদযাপিত হলেও এবার তৃতীয়বারের মতন উদযাপিত হচ্ছে এই জামাই মেলাটি। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। আমরা কথা বলেছি মেলা আয়োজক উদযাপন কমিটির যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবার এই জামাই মেলাতে 4 শতাধিক স্টল বসেছে। এই স্টলগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক, প্রসাধনী সহ বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন মুখরোচক খাবারের দোকান বসেছে। দর্শক, মেলা ঘুরে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই মেলাতে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, পাইরেসি রোমান্স, দোলনা সহ শিশুদের বিনোদনের জন্য নানান রাইড। দর্শক, মেলাটিকে ঘিরে রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, হরেক রকমের মিষ্টি, আচার, খেলনা সহ নানা জিনিসপত্রের সমাহার। এখনো বিয়ে করি নেই, ভবিষ্যতে বিয়ে করব, তারপর বউ নিয়ে জামাই মেলাতে এসে মাছ জিনিসপত্র কিনে তারপর ইনশাআল্লাহ শ্বশুর বাড়ি যাবো। দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এমন মেলা প্রতি বছর উদযাপন করার দাবি তাদের। তবে ভালো সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। মোহাম্মদ শাহিন, বাংলা ভিশন ডিজিটাল, জামালপুর।